কবরের শুটিং এক্সপিরিয়েন্স করার পর আমার কাছে মনে হয়েছে যে এটি তো আমাদের শেষ ঠিকানা। এই রিস্ক নেওয়া দরকার ছিল। আই ওয়ান্ট টু প্রুভ মাইসেলফ। আমি আসলে অনেক ইন্সপায়ার্ড। খোয়াবনামা নাটকের জন্য আপনি কাফনের কাপড় পরে কবরে শুয়ে অভিনয় করলেন, সঙ্গে অনেকগুলো সাপ ছিল। জীবিত থেকে লাশ হয়ে অভিনয় করা তো ভয়ের ব্যাপার, কিভাবে করলেন এই কাজ? জীবিত থেকে মৃত, তাও আবার কবরের ভেতরে কাফনের কাপড়ে নাকে তুলা দিয়ে, বাকি ছিল শুধু আমাকে মাটি দেওয়া। এই অনুভূতি ভয়ানক। আমি তখন ভাবছিলাম যে মানুষগুলা মাটি না দেওয়া শুরু করে আমার উপরে, বিকজ কবরটা তো আবার অন্য বন্ধ করতে হবে। সো এরকম একটা ভয় ছিল, যদি কোনো সাপ আমাকে চোবল দিয়ে বসে, সিন্স আমি কাফনের কাপড়ে পেঁচানো, মানে আমার হাত ফ্রি নাই, আমিও তো সাপটাকে ধরতে পারবো না। তো ওইটা ছিল সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। সো কিভাবে তখন নিজেকে সেভ করবো? সাপের ভয়ে ওই কবরের, মানে যে শুটিং এর কবরটা কি, ওই কবরের মধ্যে আশেপাশে কেউ থাকার চেষ্টা ছিল নাকি বেদিনী ছাড়া। আমি একটু আউট অফ দ্য লাইন গিয়ে একটু এক্সট্রা কিছু করতে চাই সবসময় অভিনয়ের জন্য। ওখান থেকে যখন বিকি ভাই আমাকে বললো যে আপনার উপরে ছয়টা না, আসলে কোনো স্পেসিফিক নাম্বার বলা হয় নাই, বলা হয়েছিল যে আমরা কিন্তু ওই শর্টে রিয়েল সাপ ছেড়ে দিব, কারণ বেসিক্যালি গ্রাফিক্স এর জন্য আসলে কিছু সাপ রিয়েল থাকলে ওটাকে পরে কপি পেস্ট করা যায়। রাজি হয়ে গেলাম, বাকিটা তো আসলে এখন ইতিহাস। দরকার ছিল। আই ওয়ান্ট টু প্রুভ মাইসেলফ। আমি আসলে অনেক ইন্সপায়ার্ড ফ্রম আ লট অফ অ্যাক্টর্স, যেমন লিওনার্দো ডিক্যাপ্রিও, উনি যেটার জন্য অস্কার পায়, দ্য রেভেনেন্ট, ওটা তো উনি একটা ঘোড়ার কাঁচা কলিজা খেয়েছিল। ওটা দরকার ছিল না। উনি চাইলে একটা প্লাস্টিকের কলিজা রং দিয়ে খেতে পারে, বিকজ ইটস হলিউড, ওনাদের যেকোনো কিছু সম্ভব, ওরা সবকিছু ফুড কালারিং দিয়ে করতে পারে, করতে পারে। উনি সেটা করেন নাই। সো আই এম ভেরি মাচ ইন্সপায়ার্ড ফ্রম হিম, ফ্রম দ্য পিপল আই এম ইন্সপায়ার্ড ফ্রম। এই নাটকের শুটিং দেখার পর আপনার ফ্যামিলি থেকে কেউ কিছু বলেছে? যেদিন আমি শুটিং করে যাই, এই শুটিংটা তো সবাই জেনেছেন হয়তো, প্রায় ভোর 3:45, মানে 3টা+ এরকম টাইমে শুটিং করা হয়েছে। অ্যাকচুয়ালি না, আমি আমার ফুটেজ তো মোবাইলেই আছে, আমি ওখানে টাইম দেখা যায় কখন শুট করা ছিল, 4:15 তো এরকম সামথিং টাইম শুটিং করেছি আমরা। সো ওই মানিকগঞ্জের মধ্যে ফিরতে আমার সকাল 7টার মতো বাজে বাসায় আসতে। সো মাই ওয়াইফ ওয়াজ স্লিপিং। মানুষের কি হয়, ঘুম থেকে উঠতে তো কিছুক্ষণ সময় লাগে সেন্স আসতে। তারপর যখন মনে করতে পারছে যে আমি সাপের ইয়ে থেকে আসি, ও লাভ দিয়ে উঠছে যে কিছু হয় নাই তো, না কিছু হয় না, আমি ফাইন, আলহামদুলিল্লাহ, যে আমি দাঁড়াইছি তোমার। আর আম্মুকে যখন আম্মু ঘুম থেকে একটু পরে উঠে, আমাকে যখন আমি বলি যে আম্মু আমি শর্টটা কিছু দেখবা, আম্মু দেখা যাচ্ছে লাভ দিয়ে উঠছে যে না এগুলো আমি দেখবো না। সো এই ফুটেজ সে তখনও দেখতে চায় নাই। আমরা শুটিং প্রায় 1 মাস আগে করি। এখন যখন তার ফুটেজটা দেখতে সে বাধ্য হয়েছে, তখন সে বারবার কান্না করছে, তাকে আমি থামাইতে পারছি না কোনো। এই নাটকে বিশেষ কোনো বার্তা থাকছে কিনা? এই কাজটা থেকে কি আসলে এই পজিটিভলি রিসিভ করেছে, আই থিঙ্ক এই বার্তাটাই আসবে, যেটা আমি নিজেই রিসিভ করেছি। ওটার পজিশনটা কি ছিল, যে আমি একটা কবরে লাশ হয়েছি, ওই পজিশনটা থেকে যে ভিউটা, একটা কবরের ভেতর থেকে যে ভিউটা, ওইটা আসলে বলার মতো না। ওটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ইয়াল্লাহ, এটাই তো আমাদের শেষ পরিণতি। আর অথচ আমরা পৃথিবীতে কত ভুল করি, কত কিছু করি। এই কবরের শুটিং এক্সপিরিয়েন্স করার পর আমার কাছে মনে হচ্ছে যে এটি তো আমাদের শেষ ঠিকানা, তারপরে আসলে আমরা কত ভুল করি। সো আমি চেষ্টা করেছি নিজেকে এরপর থেকে মানুষ হিসেবে অনেক শুধরানো, অনেক পুরনো সম্পর্ক ঠিক করার, কারণ আমি জানি একদিন চলে যাবে। অনেক মানুষের কাছে অনেক মানুষ আমাকে তারা কষ্ট পেতে পারে। তো আমি নিজেকে ব্যক্তি হিসেবে চেঞ্জ করার চেষ্টা করেছি। আমি আল্লাহর পথে আসার চেষ্টা করছি। সো সবাই দোয়া করুন আমার জন্য, আমি যাতে ভালো কিছু করতে পারি, অভিনয় হোক, এত মানুষ হিসেবে হোক, ব্যক্তি হিসেবে।